থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট 2025 অনুষ্ঠিত হলো জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলে। থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ যা বাহক হিসেবে প্রকটতা লাভ করে। আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলে 100 জন ছাত্রছাত্রীদের এই থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত হলো। জানা যায়, একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধুলা মাটি এর সহযোগিতায় এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রচেষ্টায় ও জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলের উদ্যোগে এই থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর 12টা নাগাদ এই ক্যাম্প শুরু করেন মেডিকেল কলেজের পক্ষ থেকে চিকিৎসকেরা এবং শেষ হয় বিকাল 4টার সময়। চিকিৎসক সহ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য থ্যালাসেমিয়া নিয়ে দীর্ঘ সময় ধরে সচেতনতা বৃদ্ধির বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। জানা যায়, এই বিদ্যালয়ে পড়াশোনা শুধু পুঁথিগত নয়, বরং প্রয়োগমূলক অনেক কিছুই হয়ে থাকে, যা পূর্ববর্তী দিনের জন্য প্রমাণিত। এই থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট ক্যাম্পের সার্বিক আয়োজনে সহযোগিতা করেছেন এই বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায় বলেই খবর। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। স্কুলে থ্যালাসেমিয়া ক্যাম্প করা হচ্ছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ধুলামাটি সংস্থার উদ্যোগে জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলের সহযোগিতায় এবং আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ম্যাডামরা স্যারেরা এসেছেন, ওনাদের সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া ক্যাম্প হচ্ছে, আমাদেরকে একটা অ্যাওয়ারনেস করা হচ্ছে যে থ্যালাসেমিয়া জিনিসটা কি, কেন আমাদের শুধুমাত্র 9, 10-এর ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া টেস্ট করা হচ্ছে, সেইটা তোমাদেরকে জানতে হচ্ছে। থ্যালাসেমিয়া একটা ব্লাডের রোগ, হ্যাঁ, সেটা হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম হয় তাহলে এই থ্যালাসেমিয়াটা হয়। এটা একটা জিন ঘটিত। আমাদের যারা জন্মগ্রহণ করি তাদের আগের যে পূর্বপুরুষরা, তাদের যদি এই জিনটা তারা বহন করেন তাহলে আমাদের মধ্যে এটা বর্তায়। তাহলে সেটা বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে, সেগুলো ম্যাডামের কাছ থেকে বা স্যারদের কাছ থেকে আমরা শুনবো। ওই হিমোগ্লোবিনের যে লোহিত রক্তকণিকা রক্তের মধ্য দিয়ে যায়, দিয়ে সেটা যে অক্সিজেন সরবরাহ করে, তাতে আমরা তাজা থাকি। দেখা যায় যে কিছু ছাত্র একটুখানি কাজ করবার পরেই হাঁপিয়ে যাচ্ছে, আর একজন কিন্তু অনেক কাজ করছে, সে হাঁপাচ্ছে না। সেটা বিভিন্ন কারণ হতে পারে, থ্যালাসেমিয়া ওয়ান অফ দ্যাম, তাই তো? তাহলে সেইটাকে কিভাবে স্বীকার করা যাবে, সেটা রোগটার লক্ষণটা কি, সেই সম্পর্কে আজকে ম্যাডামরা এসেছেন, স্যারেরা এসেছেন বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে ওনারা তাদের এই আমাদের বিদ্যালয়ের জন্য ওনারা সময় দিয়েছেন। যাই হোক, ম্যাডামের কাছ থেকে আমরা যার কথা শুনি যে থ্যালাসেমিয়াটাকে কিভাবে প্রতিকার করা যায় আর এর লক্ষণ। ম্যাডাম, থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, এটা হয়তো তোমরা আগেও শুনে থাকবে। বংশগত রোগ বলেই সেই জন্য কিন্তু আমরা জন্মের পর থেকেই আমরা একটা শিশু যখন জন্মায় তখন জন্ম থেকেই সেই রোগটা নিয়েই জন্মায়। তাহলে আমরা চেষ্টা করব যে আমরা এই রোগটাকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তৈরি করার জন্য, আমরা এই রোগটাকে মুক্ত করতে গেলে আমরা কী করবো সেইটুকু আমরা তোমাদেরকে বোঝাচ্ছি। এবার বংশগত রোগ, যেহেতু থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, এতে বংশগতির একক হচ্ছে জিন। জিন থেকে আমরা এই রোগটা পাই। এবার জিনের অনেক রকম পার্ট, অনেক অংশ থাকে। এবার জিনের যদি একটা অংশ, জিনের অনেকগুলো অংশের মধ্যে একটা অংশ যদি কারো দুর্বল থাকে, তাহলে আমরা তাকে থ্যালাসেমিয়ার বাহক বলি। বাহক মানে কি? আমার একটা জিন রয়েছে শরীরে, আমি যতক্ষণ না টেস্ট করব আমি বুঝতে পারবো না যে আমার জিনের দুর্বলতা আছে। আমি টেস্ট করলাম, আমার দুর্বলতা ধরা পড়লো, সেক্ষেত্রে আমি থ্যালাসেমিয়া একটা অংশ যদি আমার দুর্বল থাকে, আমি থ্যালাসেমিয়ার বাহক ধরা পড়লাম। আমি যদি বাহক হই তাহলেও কিন্তু আমার থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তৈরি করতে পারি। কীভাবে পারি? আমি যদি বাহক হই, আমি একজন নর্মালকে বিয়ে করলে আমি পরবর্তী প্রজন্মকে আর আমি থ্যালাসেমিয়া জন্ম আমি দেবো না। কীভাবে করবো? আমি জেনে নেব আমার নিজের স্ট্যাটাস, আমি টেস্ট করে জানবো আমি থ্যালাসেমিয়া বাহক কিনা। নিজে যদি আমি বাহক হই তাহলে আমি একজন নর্মালকে বিয়ে করব, তাহলে আমার পরবর্তী প্রজন্ম থ্যালাসেমিয়া মুক্ত হয়ে যাবে। এরপরে যদি আমি বাহক জেনেও সেটাকে আমি লুকিয়ে অন্য কাউকে না বলে বিয়ে করি, তাহলে কিন্তু আমার যে বংশধর তৈরি হবে সে কিন্তু থ্যালাসেমিয়া হতে পারে। সুতরাং এটা লুকো ছাপার ব্যাপার নয়। আমি যদি বাহক হই, আমি জোর গলায় বলবো আমি বাহক, আমি টেস্ট না করে বিয়ে করবো না, আমার পার্টনার কিন্তু যেন নর্মাল হয়। এইটুকু মাথায় তোমাদের রাখতে হবে।
এরপর থ্যালাসেমিয়া হলে কি কি হয় বা থ্যালাসেমিয়া রোগের কি কি লক্ষণ একটু জেনে রাখো সামান্য করে, তাহলে অন্তত তোমরা পাশের বাড়ির কাউকে বা তোমরা নিজের কোনো পরিচিত মানে তোমাদের পরিবারে কেউ থাকে, তাকে অন্তত এইটুকু অ্যাডভাইস দিতে পারবে যে ডাক্তার দিতে হবে। যদি জন্মের পরে দেখা যায় ছেলের বাড়ছে না, বাচ্চা ছেলে বা মেয়ে কেউ বাড়ছে না, জন্মের পরে তার ওজন বাড়ছে না, যেমন একটা নর্মালি বাড়ে, মায়ের দুধ খেতে খেতে 6 মাসে অনেকটা ওজন তাদের বেড়ে যায়। অনেক সময় দেখা যায় 6 মাস পর্যন্ত তাদের কোনো গ্রোথই নেই, ক্রমশ জ্বর, ক্রমশ দুর্বলতা, খেতে পারে না, সে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, তখন তাকে ডাক্তারি পরামর্শ নিতে হবে। ডাক্তারি পরামর্শ নিলে ডাক্তারবাবুরা সাধারণত থ্যালাসেমিয়া টেস্ট করতে দেন। যখন থ্যালাসেমিয়া টেস্ট করে ধরা পড়ে গেল যে থ্যালাসেমিয়া বাচ্চা শিশুর জন্ম হলো, তাকে কিন্তু আমরা আর থ্যালাসেমিয়া মুক্ত করতে পারবো না, তাকে সারাতে পারবো, এই রোগটা সারে না। কিন্তু যদি আমি তাকে জন্ম না দিতাম, তাহলে অন্তত তাকে নিয়ে এটুকু সেভ করতে পারতাম, সে থ্যালাসেমিয়া হয়ে জন্মাতো না। কি করে জন্মাতো না? যদি তার বাবা মা দুজনে বাহক না হতো। যদি একটা বাচ্চা থ্যালাসেমিয়া জন্মায়, তখন বুঝতে হবে তার বাবা মা দুজনেই বাহক ছিল। বাহক মানে কি বললাম? জিনের একটা পার্ট একটু দুর্বল, এবং যাদের জিনের দুটো পার্টই দুর্বল হয়ে যায়, সে কিন্তু থ্যালাসেমিয়া শিশু হয়ে জন্মায়। যেমন ধরো বাবার একটু দুর্বলতা, মায়ের একটু দুর্বলতা, দুটোই দুর্বলতার জায়গাটা পেয়ে শিশুটা পুরোটাই দুর্বল হয়ে গেছে, তখন সেই শিশুকে আমরা থ্যালাসেমিয়া রোগী বলছি। এরপর ওই শিশুটা আমরা কিন্তু বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না, কোনো রকম করে ট্রিটমেন্ট করে টিকিয়ে রাখা যায়। কোনো শিশু 18 বছর, 20 বছর, কেউ আবার 10-12 বছরেও চলে যায়। সুতরাং আমরা সেই জায়গাটা দেখবো কেন? আমরা সেই জায়গাটা দেখবো না, তার আগে আমরা নিজেদের স্টেটাসটা দেখে নেবো, আমরা থ্যালাসেমিয়া বাহক কিনা। আমি যদি বাহক হই, তাহলে আমি নর্মালকে বিয়ে করলেই তো আমি জায়গাটা থেকে মুক্ত হয়ে গেলাম, আমার পরবর্তী প্রজন্ম আর থ্যালাসেমিয়া হবে না। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলো, বেশি কিছু নাই, এটুকুই মাথায় রেখো, ভয়ের কোনো কারণ নেই। নির্দ্বিধায় টেস্টটা করে নাও, নিজেদের স্টেটাস জানতে পারলে নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি স্টেটাসে রয়েছি। আমি যদি নর্মাল হই, তাহলে আমার কোনো চাপ নেই, আমি যে কাউকে বিয়ে করতে পারি। কিন্তু আমি যদি বাহক হই, তাহলেই কিন্তু আমাকে টেস্ট করে, পার্টনারকে টেস্ট করে বিয়ে করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে সেল না, তারপর আমরা আবার টেস্টে প্রসিড করবো। আমি নর্মাল না বাহক? আমি যদি বাহক হই, তাহলে আমি নর্মালকে বিয়ে করবো। আমি যদি নর্মাল হই, আমি যাকে খুশি বিয়ে করতে পারি, বাহকও করতে পারি, সেজন্য নর্মালকেও বিয়ে করতে পারি। একটা জিনিস দেখো, আমাদের স্কুল থেকে শুধু 9-10 ছাত্রছাত্রীর দিকেই টেস্ট করা হচ্ছে, তার মানে তোমরা ম্যাচিওর হতে যাচ্ছ, তোমরা বুঝতে পারবে। ম্যাডাম যে বললেন যে বিয়ের আগে টেস্ট করে নিতে হবে, প্রত্যেকেরই উচিত হবে যে মেয়ে নিজেরটা টেস্ট করবে, যাকে বিয়ে করছো তারও যেন থ্যালাসেমিয়া টেস্ট থাকে, ঠিক আছে? ওই দুটো সার্টিফিকেটই আসল। ওই আগেকার যুগের যে কুষ্টি ঠিকুঞ্জি ইত্যাদি হিন্দু ধর্মের আছে, ওই সব কিচ্ছু নয়, জাস্ট থ্যালাসেমিয়া। তোমাদের অনেকে 9-10 পেরিয়ে গেলে, অনেকে 11-12 থাকতে থাকতে অনেকের মা বাবারা বিয়ে দিয়ে দেন। সেই জন্য যদি তুমি 9-10 পড়তে পড়তে টেস্টটা করে নাও, তাহলে তোমার এক ধাপ এগিয়ে রইল যে তুমি তোমার টেস্ট করে রেখেছো, এরপরে তুমি নির্দ্বিধায় বিবাহিত জীবনে প্রবেশ করতে পারো। এবং এটা সরকার থেকে তোমাদের বিনা পয়সায় করানো হচ্ছে। বাইরে করতে গেলে কিন্তু একটা অনেক খরচা পড়ে যায়, 1000-1200 টাকা খরচা হয় একজন, যেটা সরকার বুক করে দিয়েছে। তোমরা করে নাও, সব করার পরে তোমরা নিজেদের স্টেটাস জেনে নিয়ে তারপর তোমরা বিবাহিত জীবনে প্রবেশ করো।